আমিন। আওয়াজ একবারে আপনাদের স্লো হয়ে গেল, কারণ কি? রমজান মাসে কি ওয়াজ করে রয়েছি নাকি আমি? এটা কি রমজান মাস না 25-26 দিন রোজা রেখে আজকে বলছেন রমজান মাসের দিনে আপনি ওয়াজ করে রয়েছেন? আমরা তো রোজা রাখতে রাখতে কলব সলব সব জাম ধরে গেছে। হ্যাঁ, অবাক একটা ভাব বোঝা যায় নাকি? আর প্যান্ডেল তো মাশাআল্লাহ বহুত সুন্দর করে বানাইছেন। মাইকের ভাগে থেকে আওয়াজ দিলে আওয়াজ ক্লিয়ার হয় না, একবারে জায়গায় ভালো। সেজন্য স্টেজ যখন আপনারা সাউন্ড সেট ভাড়া করবেন তখন স্পিকারটাও দামি আনার করেন, ওনার কোনো দোষ না, আপনারা যেভাবে চাইছেন সেইভাবে দিচ্ছে। এইভাবে কথা কইলে যেন বোঝা যায়। আমি যদি ফাঁকে থেকে কথা কই চিল্লা গলা লাগবো, 10 মিনিটে গলা যাবো ভাঙ্গা। আপনারা কবেন এই সারাদিন মেহনত করে এক মাস আগে থেকে বক্তারে আমরা সিটিং করলাম ফিটিং করলাম, এই ভাতা নিয়ে আইসাও, কথাই বোঝা যায় না। এমন আমি ডেইলি রাইতে ফেব্রুয়ারির 17 তারিখ পর্যন্ত প্রোগ্রাম, এবার করে যদি আপনি করে এখানে কয়া যায় আবার কালকে আর এক জায়গায় গোয়া লাগবো, তাহলে আমাকে তো শরীরটা একটু ঠিক রাখা লাগবে ভাই। তা আমি অল্প সময় কোরআনে কারীম থেকে কথা বলবো, তাফসির করবো। তাফসির কারে কয় বুঝেন? এই এর ভিতরে কি আছে? কোরআন আছে। আমি তো কোরআনেরই তাফসির করব। এর ভিতরে কি আছে ভাই? কোরআনে কারীম আছে। এই কোরআনে কারীম কিন্তু আরেকটা পলিথিন দিয়ে বেষ্টন করা আছে। কি করা আছে? বেষ্টন বুঝেন? তাকে ঘিরাও করা আছে, ঢাকনি দেওয়া আছে। যতক্ষণ পর্যন্ত এটাকে না খুলবেন ততক্ষণ পর্যন্ত ভাববেন কোরআন আছে, কিন্তু দেখা যাবে ভাই? দেখা যাবে না। কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে, কোরআনের তাফসীর যখন হবে, তরজমা যখন হবে, এটা আপনি শুধু তরজমা না করলে, তাফসীর না করলে বুঝবেন না। আপনার আয়াতের সাথে সাথে তরজমা এবং তার সাথে মিলান লাগবে তাফসীর। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা কিসসা শুনতে ভালো পান না তাফসীর শুনতে ভালো পান? হ্যাঁ, তাফসীর শুনতে ভালো পান। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে কিসসা নাই? আছে না কিসসা? সব চাইতে ভালো কিসসার নাম কারা গো? আর বন্ত কোরআন শরীফে কিসসা আছে একটা, হাজার হাজার কিসসা আছে কোরআনে। সেই কিসসাগুলো না আমার মতো, আমার থেকে ভালো ভালো হুজুর, আমি তো জানি না কিছু, আমি ওরকম ইলিম কালাম নাই, আমি ওরকম কালেমা শুদ্ধ করে কোহারি না। তারপরেও আপনাদের সামনে আইসি একমাত্র মা বাবার দোয়ায় এবং পীর বুজুর্গ আমার শিক্ষকের সম্মানিত আলোচনার মাধ্যম দিয়ে তাদের দোয়ার বরকতে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তাছাড়া আমার মতো ভাঙ্গাচোরা মানুষের এত সুন্দর চেয়ারে আজিমুসান জলসায় তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো আমার সুযোগ্য কোনো যোগ্যতা নাই। আমি আপনাদের সামনে হেও না, আমি কিছুই না ভাই। আমার চাইতে ভালো ভালো হুজুর আপনাদের অঞ্চলে আছে। এই তাফসির কারে কয়, এটা আমি কথাটা বুঝাইতেছি। একটা পাতিলের মধ্যে ঢাকন দিয়ে ঢাকে রাখছেন একটা মাল বস্তু, এটাকে উতলা কইরা উলঙ্গ কইরা দেখানোর নাম হইল তাফসির। সুবহানাল্লাহ বলেন। কথা বলছেন না? ধরেন যে কোরআনের আয়াতটা একটা কাপড় বিন্দে রয়েছে, কোরআনের আয়াতটা কি বিন্দে রয়েছে? কথা কন নাকে কাপড় বিন্দে রয়েছে। এই কাপড়টা কোরআন শরীফ থেকে খোলা লাগবে, অর্থাৎ তরজমা করা লাগবে। তরজমা দিয়ে বুঝে না আসলে এটার ব্যাখ্যা করা লাগবে। ব্যাখ্যা দিয়ে যখন বুঝে না আসবো, তখন রাসূলের সাহাবীর এবং যারা দুনিয়া থেকে উলামায়ে হক্কানি মুহাক্কিকিনে কেরাম মুফাসসিরিনে কেরাম যারা যেই তাফসীর কইরা তারা আয়াতের নিরিখ দেখা গেছে, সেই নিরিখি রাস্তায় চললে গেলাই আপনি তাফসীর বুঝবেন। আলহামদুলিল্লাহ, আমরা তো এগুলো যাই না। খালি যারা কান্দান হারে, যারা কিচ্ছা করা হারে, যারা ম্যাজিক করা হারে, সেই বক্তা লাগে। এমনও ওয়াজের ময়দানে বক্তব্য দেনওয়ালা মুকাররিরানে হযরত বাড়াইছে, যিনি হাফিজও না, মাওলানাও না, মুফতি তো নাই, ওই এই বান্দা খালি সুর নালা সুর, খালি আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সুর একটা শিখছে। আমার বন্ধুগণ ভালো করে শোনো, সুর শিখছে। ওই বক্তা হলো মুফতি সাহেবের আগে মুখ্য বক্তা। মুফতি সাহেব থাকবো, মুহাদ্দিস সাহেব থাকবো, ওরা বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, ওনাদের কোনো দাম নাই। এই চেয়ারের ভিতরে যিনি সুর আছে তাই হলো মুখ্য বক্তা।
অথচ ইনা এসে উল্টা পুল্টা মেলা ভুক্তভোগী করে গেল, ভোগাভুগি করে গেল। এটা আমরা তো বুঝলেনই না। আলিম ওলামার খালি শরীর খাইছে যে আজকে এনে করলে তো উন্নতি করবে, জলসা নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? সেই জন্য ভালো ভালো মানুষ, সবচাইতে আল্লাহওয়ালা প্রিয় মানুষ যারা, তাদেরকে দিয়া একটু মুআজমার ভিতরে আখিরি মোনাজাত করাবেন। আপনাদের এই মুআজমা আল্লাহ পাকের কাছে সাফল্যমণ্ডিত হিসাবে হবে, কবুল হবে। জোরে বলেন আমিন। এত বড় প্যান্ডেল, বাইরে তো হাজার হাজার মানুষ ঘুরতেছে, এখানে আসে না। এখানে সবার কিন্তু বসার তৌফিক হয় না। কপাল যাদের ভালো তারাই বসছেন। এই ধর্মীয় আলোচনা যারা বসবো তারা আপাতত দুইটা বস্তু পাবো। কয়টা বস্তু পাবো? এক নম্বরে আপনি যেটা জানেন না সেটা জানা হারবেন এখান থেকে। এক নম্বরে কি জানবেন? যেটা জীবনেও শুনেন নাই, কোরআনের জলসা আইলে নতুন এক কিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ। দুই নম্বরে ইমানের ব্যাটারি চার্জ হয়। ইমানই তো নাই, চার্জ হবে কেমনে? ইমান কম দেখেই তো আজকে আমাদের এই হালত মুআজমার। সেই জন্য আমি এই জলসার কমিটি বৃন্দ, ভলান্টিয়ার যারা আছেন, আপনাদের নিজের নিজ দায়িত্ব পালন করেন। বাহিরের দোকানকে এখন বন্ধ করে দেন, আপনারা সকালে প্যান্ডেলের ভিতরে আসেন। আমরা গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ থিয়া যাবো না, নিয়ে যাবো? হ্যাঁ, গুনাহ এখানে থিয়া যাবো, গুনাহ নিয়ে যাবো না ভাই, এখানে থিয়া যাবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই নিষ্পাপ হয়ে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ মুক্ত হয়ে বাড়িতে পৌঁছায়। সকলে বলেন আমিন। এখন যারা বাইরে ঘুরতেছে ওরা তো গুনাহ মুক্ত হইতে পারবো না। যারা মা বাবার সুযোগ্য সন্তান তারা বয়া গেছে। যারা ধর্মীয় আলোচনার নামে এখানে আসছে তারা কিন্তু এখানে এখন আসতে পারে না, বাইরে ঘুরতেছে। এজন্য ভাই আমি একটা তাকবীর দিব। বহুত সময় ধরে আপনারা বলছেন মানজা মজা লেগে গেছে গা। আমি তাকবীর দিব, তাকবীর দেওয়ার হাতে হাতে আপনারা সবাই দাঁড়াইয়া একটু আগায়া আগায়া যে ফাঁকে জায়গা যেখানে আছে এটা পুরাট করে বসবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওঠো, নারায়ে তাকবীর। আগে আসো, আগে আসো। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते रही आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं वाइज के मानंद नहीं आशिक लैला, मैं बाइस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ओ भाई हर चीज में मजा है अगर दिल में मजा हो। नदीर पार गने ও পার ভাঙ্গে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা মাঝি কেড়ে চলাও ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর সে তো জমে না, ভেঙে গেলে সবার আর সে তো জুড়ে না। কথা ঠিক কিনা নাই?
এত সুন্দর জলসা দিচ্ছে, তারপরে যুবকরা বাইরে আইলা যাইলা উল্লা বুল্লা বিভিন্ন দোকানে মকানে পান খাও, সিগারেট খাও, বিড়ি খাও, সিগারেট খাও। এখনো কি এইসব টাইম আছে? আজকের এই জলসায় যদি একটু বসলেই তো জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যারা বসবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, আমার যুবকেরা, আমার আম্মাজানেরা, খুব মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে এমন কিছু জায়গা আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিব, সেই জায়গার মধ্যে যদি তুমি বসতে পারো, সেই জায়গার মধ্যে তুমি যদি একটু সময় বসরে, একটু সময় যদি তুমি সময় লাগায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়ার বুকে পাঠায়া দিলাম। আমার নবী বলেছেন, এই দুনিয়ার মধ্যে তোমরা আযীমুশ শান কোরআনের তাফসীর মাহফিলে তোমরা বসে যাইবা, সেখানে কোরআন বুঝতে বুঝতে যদি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য তোমার চোখের কোণা দিয়া এক ফোঁটা পানি বাহির হওয়া লাগবে না। চোখের মধ্যে যদি টলমলো করে পানি, আল্লাহ রাসূল বলেছেন, এ বান্দা, আল্লাহকে ভয় করে করে যদি তুমি চোখের পানি যদি তোমার চোখের মধ্যে টলটল করে, এই চোখের পানিগুলো চোখের কোণা দিয়ে নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ তাআলা বলে, আমি জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেই। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, এই চোখের পানির কারণে আমি জাহান্নামকে দূরে সরিয়ে দেব আখিরাতের দিনে। আল্লাহ রাসূল আখিরাতের দিনে সর্বপ্রথম যখন আল্লাহ রাসূল রওজায়ে মুবারক থেকে যখন উঠবে, আমার ভাইয়েরা, আমার আম্মাজানেরা, ওঠার সাথে সাথে আল্লাহ তাআলার একজন ফেরেশতা রুহুল আমিন যারা শুনলাম, তার নাম হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে যখন মুলাকাত হয়ে যাবে, মুলাকাত হইতে দেরি জিবরাইলের হাতটা ধরে আল্লাহ রাসূল বলবে, আমি যে কবর থেকে উঠেছি, রওজায় থেকে উঠেছি, আমার উম্মতের খবর কি? আমার উম্মতের খবর আগে আমাকে বলো। এই উম্মতের খবরের কথা যখন আমার আল্লাহর নবী জিজ্ঞাসা করবে, জিবরাইল আমিন বলবে, রে ভাই, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম তো আপনাকেই কবর থেকে ওঠানো হলো। তখন আল্লাহ রাসূল বলবে, আরে তাহলে আমার গুনাহগার উম্মত যদি এখনো ওঠে নাই, আমি আর এখানে লেট করব না, সময়কে নষ্ট করব না, বিলম্ব করব না, আমি আমার মূল্যবান সময়টারে মাকামে মাহমুদে হাজির হয়ে সেই জায়গায় সিজদায় করে আমি আল্লাহ তাআলার কাছে গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করে সব আমার গুনাহগার উম্মতগুলোকে আমি নবীর সাথে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। ওই আখিরাতের দিনে সব মানুষগুলো, আখিরাতের দিন সব মানুষগুলো হযরত আদম নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী বলবে, আমি আজকের দিনে কোনো কথা বলবো না, আমি নাফসি নাফসি বলতেছি। আমার ভাইরা, সব উম্মতেরা, আলহামদুলিল্লাহ, আমাদের পশ্চিম সমষ্টির বিধায়ক আব্দুর রশিদ মন্ডল সাহেব, ওনাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, দাওয়াত দেওয়া হয়েছিল। যে কোনো মুসিবতের মধ্যে উনি আসতে পারে নাই। ওনার পক্ষ থেকে দুইজন মানুষ আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে, তো যারা আমাদেরকে আমাদের মসজিদে খাদিজাকে উন্নতি করবে, তো কিছু টাকা কন্ট্রিবিউশন করেছে। আমরা সবাই তার জন্য দোয়া করি, আর সবাই বলি আমিন। আবার বলি ভাই আমিন।
কথা বলার মাঝে যদি কোনো কথা বন্ধ হয়ে যায়, আলোচনার মজাটা একটু কমে যাবে। তো কথা বলতেছিলাম, সব উম্মতেরা আদম নবীর কাছে যাবে। কার কাছে যাবে? আদম নবীর কাছে যায় হাজির হয়ে যাবে। আদম নবী বলবে, আমি আজকের দিনে ইয়া নাফসি ছাড়া কোনো উপায় নাই, আমি আর কিছুই করতে পারবো না। তোমরা যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনিও আদম নবীর কথাই বলে দিবেন। আদম নবীর পরে নূহ নবীও সেই কথাই বলবে। নূহ নবী বলবে, তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এইভাবে হযরত হুদ, লূত, ইয়াকুব, ইসহাক, এইভাবে হযরত সুলাইমান, হযরত দাউদ, এইভাবে যত নবী, শেষ পর্যায়ে হযরত মুসা, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবীর কাছে যাবে। শেষ পর্যায়ে আমগো নবীর খবর হযরত ঈসা নবী বলে দিবে। সুবহানাল্লাহ। এই আখিরাতের ময়দানের মানুষ, একটু ধ্যান দিয়ে শুনো। আমার আল্লাহ তাআলা আজকে আমগো কথা শুনবে না, আমার কথাও শুনবে না, আদম নবীর কথাও শুনবে না, ইয়াহিয়া, ইসহাক, ইয়াকুব, ইসমাঈল কারোর কথা আল্লাহ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুনবে তো শুনবে রাসূলুল্লাহর কথা। তোমরা আমগো নবীর তালাশ করো, আমগো নবীর বাইর করো। আমগো নবী আজকে যদি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আমার আল্লাহ তাআলা আমগো নবী যা বলবে সব কথাগুলো আমার আল্লাহ কবুল করে বান্দার জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিজদায় পড়ে থাকবে, সিজদার মধ্যে রত থাকবে। আল্লাহ রাসূলকে বলা হবে, সংক্ষেপে কথাটা বলে আমি মূল কথা বলবো রে ভাইরা। আমরা আখিরি নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর সুন্নত একটাও নাই। আজ যে কয়টা মানুষ আমরা এখানে বসলাম, একটা মানুষের, কয়েকটা মানুষের মাথায় কেবলমাত্র টুপি, আবার কয়েকজন মানুষ আপনার টুপি না থাকলে রুমাল বাঁধিছে, গামছা বাঁধিছে। একটা সুদর্শন যুবক দেখা যায় না।